হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও ভীষণ ভালো আছি, কারণ আমি বাপের বাড়িতে আছি। তো শীতের সকালে সকলকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে দেখো প্রচুর কুয়াশা পড়েছে, কিন্তু যতই কুয়াশা পড়ুক না কেন মা কিন্তু মায়ের কাজ শুরু করে দিয়েছে আর হাঁস মুরগিও ছেড়ে দিয়েছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে, আমি, মা আর আমার বাবা আর আমার ছোট্ট পুচকে ভাইপো। এই হচ্ছে আমাদের গ্রামটা, কত সুন্দর লাগছে। তারপরে মা এসে চলে গেল মাছ ধরতে, আর মাছ ধরে নিয়েও চলে এসছে। দেখো, আগের দিন কিন্তু মা ছিপ দিয়ে মাছ ধরেছিল, আর আজকে মা জাল দিয়ে ধরেছে। কেননা জাল দিয়ে মাছ ধরলে অনেক রকমের মাছ পড়ে, মানে সব রকমের মাছ পড়ে। তো মা চাইছিল যে আমার প্রেগনেন্সিতে কোনো রকমের মাছ বলো কিছু বলো যেন না আমার আশা থেকে যায় আর কি, সব রকমের মাছ ফাছ খাইয়ে দেবে। তো দেখো কত রকমের মাছ ধরেছে এখানে, প্রায় 3 থেকে 4 রকমের মাছ আছে, সব রকমের মাছ ধরে খাইয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 2 মা মিলে আমাকে আজকে 9 মাসের স্বাদ খাওয়ালো কিভাবে। তো দেখো কি কি মাছ আছে একবার বলে দিই। এখানে আছে জাপানি পুঁটি, আর আছে টেম্পু মাছ, এটা হচ্ছে পোনা মাছ। তারপরে এটা চিংড়ি মাছ আছে, তেলাপিয়া আছে, আর টেম্পু মাছটা এই যে টেম্পু মাছটা টেবড়ে আছে, এটা হচ্ছে টেম্পু মাছ, অনেকে সাই প্লাস বলে। তো মা মাছগুলো আর কি এসেই ধরে নিয়ে এসছে, আমি আজকে আর পুকুর ধারে যাইনি, মা নিজে নিজে গিয়ে ধরে নিয়ে এসেছিলো। আর আমার মা দেখো বাবার উপরে রেগে যাচ্ছিলো, মানে একটা জিনিস আনতে বলছে তো আর একটা জিনিস নিয়ে আসছে। কেননা মা চাইছিল যে ছোটো ছোটো মাছগুলোকে ছেড়ে দেবো, তো সেই জন্য বাবাকে বলছিল যে একটা পাত্র নিয়ে আসতে জল ভরে, তাতে ছোটো ছোটো মাছগুলোকে তুলে রাখবে। তো সেই জন্য বাবা তো তারপরে নিয়ে চলে আসলো একটা। এগুলোকে এখন ছেড়ে দেওয়া হবে, এগুলো এখন বাচ্চা বাচ্চা মাছ বলে তাই জলের মধ্যে রেখেছি। আর এগুলোকে হ্যাঁ, কোথায় ছেড়ে দেবে? ওই বাড়ির পুকুর নাই, পুকুরে। ও এক ছানা খুলেছো নাকি? 3 ছানা। ও ওই ধার 2 ছানা আর এই যে 3 ছানা মাছ খুলেছি। আর এই চিংড়া ধার বলি একসাথে খাই তাই ভালো। এই তো হয়ে গেছে, টেম্পো মাছটা হলেই হয়ে যাবে। এই চিংড়ি মাছ দুটো দিয়ে বাঁধাকপি দিয়ে করবো। একটা মাছের চামড়া ওখান থেকে আর ধরতে হবে না, না না আর ধরতে হবে না, হয়ে গেছে। দুটো করে চিংড়ি মাছ ঠিক আছে। এগুলোকে ছাটি বলে, ছাটি ছাটি এগুলো ছোটো ছোটো ছাটিগুলো অনেক বড় বড় হয়, দাঁড়াগুলো কি বড় বড় হয়, কিন্তু এখন শীতের জন্য মনে হয় বাড়িনি। এনে তুই এর ল্যাসটা খা। আমাদের কিন্তু স্বাদের কোনো নিয়ম কানুন নেই, তবে 7 মাসের ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এখন 9 মাস, তো 2 মায়ের তো মন মানে না, তো 2 মা মিলে কি করলো একবার দেখো। তো বন্ধুরা দেখো, আমার মা দেখো আমার জন্য কত কিছু রান্না করে নিয়ে এসছে। এদিকে আরেক মার বাড়িতে আমি রান্না করছি, আর আমার আরেক মা দেখো এনে আমাকে ভাত তরকারি, মানে 7 রকমের বেশি, মনে 1 2 3 4 5 6 7, বাপরে বাপ। দেখো আমার জন্য 7 রকম তরকারি সাজিয়ে গুছিয়ে মা নিয়ে দুপুরবেলা চলে এসছে মেয়ের জন্য। মানে এই দুপুরবেলা কষ্ট করে সে কত দূর থেকে এসেছে, দেখো ভাত তরকারি সব বয়ে নিয়ে এসেছে। দেখো মা কি কি নিয়ে এসছে দেখো, তোমাদের বলি। তো দেখো বন্ধুরা, আমার আরেক মা নিয়ে এসছে, দেখো বেগুনি নিয়ে এসছে, এখানে আবার পকোড়া বানিয়েছে, আবার বাঁধাকপি চচ্চড়ি, তারপরে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শসা, তারপরে আপেল আর মাছের ঝোল, টমেটো আলু দিয়ে ভাত। এটা আমার আরেক মার বাড়ি থেকে মা কষ্ট করে করে নিয়ে এসছে। আর আমার এইদিকে দেখো আরেক মা বসে দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমাদেরকে এই মা নিয়ে এসছে কত কিছু, আবার নিম পাতা, হলুদ, লঙ্কা, মানে সব কিছু দিয়ে যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য মা সব কিছু নিয়ে বয়ে বয়ে আমার খাওয়ার জন্য নিয়ে চলে এসছে, দেখেছো? মায়েদের মন বলে কথা, যেহেতু খাবারটা অনেক দূর থেকে এসছে, তো যেন মা দেখো নিম পাতা, হলুদ, লঙ্কা, মানে ওই আর কি, মানে একটু ভয় আর কি, ভূত প্রেতের ভয় করে আনতে হয়েছে, সেই জন্য ওইসব কিছু দিয়ে নিয়ে এসছে যাতে কোনো কিছু না অসুবিধা হয়। তো মা তো খাবারগুলো নিয়ে চলে এসছে, এখন তো খেতে হবে। তো একেবারে ডালা সাজিয়ে একেবারে একটা গামলায় করে নিয়ে চলে এসছে। তো এখন আমি এইগুলো খাবো। আর এদিকে দেখো আমার বাবাও খেতে বসে পড়েছে, বাবাদিকে খেতে বসে পড়েছে। আর আমার মা, মানে বাড়িতে কি কি রান্না হয়েছে দেখো, মা করেছে শাক সিদ্ধ, মানে যেটা আর কি স্পেশাল, প্রত্যেক দিনই আমি খাই, তো সেই জন্য মা শাক সিদ্ধ করেছে। আর এখানে মাছের ঝাল, জ্যান্ত মাছ ধরেছিল, সেই জ্যান্ত মাছের ঝাল হয়েছে। তারপরে হয়েছে মানে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি,
তারপরে দেখো, তারপরে চিংড়ি মাছ কটা নিয়ে মালাইকারি করেছে। কত সুন্দর লাগছে না, মানে মালাইকারিটা দেখেই খেতে ইচ্ছে করছে। মানে আজকে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর মানে রান্নাবান্না হয়েছে। দুই বাড়ির থেকে আমাকে প্রচুর রান্না করে খাইয়েছে। দেখো কত সুন্দর লাগছে না চিংড়ি মাছের মালাইকারিটা, পুরো আমার একার জন্য এক বাটি বানিয়ে দিয়েছে। আর প্রায় 9 মাসের মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে এখানেই আর কি হয়ে গেল, এরকমই আর কি বলা যায়। তো তারপরে দেখো এখানে রয়েছে পায়েস। বাবা বলছিল যে মেয়েটাকে একটু পায়েস করে খাওয়াবি না, তো পায়েস করে খাওয়া, সেই জন্য পায়েসটাও করেছে। তো চলো এখন আমি সব কিছু খাবার দাবার অল্প অল্প করে তুলে নিই আমার থালাতে। এত তো সব খেতে পারবো না, যতটুকু খেতে পারবো সেগুলো আমি তুলে নিয়ে আমার থালা আর কি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চাইবো নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।